তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে প্যান কার্ডের ব্যাপারে বলবো। প্যান কার্ডে খুব বড় একটা আপডেট এসেছে। তো ম্যাক্সিমাম সবাইয়েরই প্যান কার্ড আছে এবং প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এটা অনেকদিন আগে থেকেই চলে আসছে। আগে যেটা ফ্রি অফ কস্টে হতো, এখন সেটা কিন্তু পেমেন্ট ফাইন দিয়ে করতে হচ্ছে এবং 1000 টাকা ফাইন দিয়ে করতে হচ্ছে। তো এর লাস্ট ডেট দিয়ে অনেক দিন আগে কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গেছে। তারপরও এখনও পর্যন্ত কিন্তু প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক করা চলছে। তো যাদের প্যান কার্ড আধার কার্ড আছে তারা অবশ্যই একবার চেক করে নেবে যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক আছে কি না। সকলকে বলবো অবশ্যই প্যান কার্ড আধার কার্ড একবার স্ট্যাটাসটা চেক করে নেবে যে লিঙ্ক আছে কি না দেখে নেবে। যদি লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্ক করে দেবে, কারণ ইতিমধ্যে কিন্তু ব্যাংকের তরফ থেকে একটা করে SMS সবাইকে পাঠানো হচ্ছে যে 20% TDS কাটা রুখতে আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডে লিঙ্ক করুন। তো যাদেরকে এই SMSটি দিচ্ছে তারা অবশ্যই প্যান কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করার ব্যবস্থা করবেন, কারণ লিঙ্ক না হলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 20% TDS কেটে নিতে পারে। তো নেক্সট যেটা হচ্ছে, তো এবার অনেকেই ভাববেন যে আমি 1000 টাকা দিয়ে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক কেন করব, আমি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করে নেবো। তো একটা কথা বলে রাখি, যদি আপনি এই SMSটা পেয়ে থাকেন তার মানে আপনার ব্যাংকে অলরেডি প্যান কার্ড শো করা আছে, পুরনো প্যান কার্ড। তো গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনি একের বেশি অধিক প্যান কার্ড রাখতে পারবেন না। আপনার প্যান কার্ড কিন্তু একটাই হবে, প্যান কার্ডের নাম্বারও একটাই হবে। তো আপনি যদি ভাবেন যে আমি 1000 টাকা ফাইন না দিয়ে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করে নেবো, সেক্ষেত্রে আরেকটা বলে রাখি, ব্যাংক যদি আপনাকে এই মেসেজটা দিয়ে থাকে তার মানে আপনার প্যান কার্ড অলরেডি শো করা আছে ব্যাংকে। সুতরাং আপনি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করলে আপনার নিজেরই পরে প্রবলেম হবে। যেহেতু এখনও 1000 টাকা ফাইন দিয়ে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়ে যাচ্ছে, আমি বলবো আপনারা অবশ্যই প্যান কার্ড আধার কার্ড লিঙ্কটা করে নিন। তো এবার অনেকে যারা প্যান কার্ড লিঙ্ক করতে যাচ্ছেন, ওখানে দেখবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড নাম ম্যাচ নেই, ডেট অফ বার্থ ম্যাচ নেই, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক হচ্ছে না। বিশেষ করে যারা মাইনরিটি আছেন তাদের কিন্তু, যেমন আমি বলে রাখি এক্সাম্পল বলছি, শেখ বানানটা যদি কারোর নাম শেখ মুস্তাক হয়, তো শেখ বানানটা প্যান কার্ডে দেওয়া আছে SK মুস্তাক এবং আধার কার্ডেও আছে SK মুস্তাক, কিন্তু যখন আপনি লিঙ্ক করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে যে নাম ভুল আছে। আপনি যদি ভালো করে চেক করে দেখেন আপনার নামটা, যেগুলো বেশ পুরনো প্যান কার্ড হয়েছিল সেখানে কিন্তু শেখ বানানটা SEKH 4টে ওয়ার্ডের দেওয়া আছে বা অনেকের SHIKH করাও আছে। তো সেক্ষেত্রে প্যান কার্ডে SK আছে তার মানে এই নয় সার্ভারেও কিন্তু এন্ট্রি SK আছে। তো যাদের এই নাম ভুল দেখাচ্ছে তাদের ক্ষেত্রে যখন প্রথম প্যান কার্ড করা হয়, যারা ডাটা এন্ট্রি করেছিল প্যান কার্ডে তারা কিন্তু শেখ জায়গাটায় SEKH করেছিল, কারণ সেই সময় SK এই দুটো নামে কিন্তু প্যান কার্ড হতো না। তো তারপরে SEKHটাকে তারা লিখে দিত এবং ওখানে একটা অপশন আছে যে আপনি আপনার প্যান কার্ডের নামটা কী ধরনের চাইছেন, তো সেইখানে ওই SKটা করে দিত। তো এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে যে আমার প্যান কার্ডের নাম ঠিক আছে অথচ কেন দেখাচ্ছে ভুল। তো এই জিনিসটা হয়ে আছে। আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ড অনুযায়ী আগে প্যান কার্ডটা কারেকশন করে নেবেন। প্যান কার্ড কারেকশন করার পর আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন। তো আরেকটা কথা বলে রাখি, যদি কারোর আধার কার্ডে SK বা MDর পর ডট থাকে তাহলে কিন্তু এই ডটটা আপনাকে মুছতে হবে, কারণ আপনি যখন প্যান কার্ড কারেকশনের জন্য অ্যাপ্লাই করবেন বা প্যান কার্ড নতুন অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু এই ডট প্যান কার্ডে নিচ্ছে না। তো এইটা আপনি ডট ছাড়া হয়তো অ্যাপ্লাই করে দেবেন, সেক্ষেত্রে যখন আপনি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে যাবেন আপনার কিন্তু প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হবে না। তো ফার্স্ট আপনাদেরকে আগে SKর পর যে ডট বা MDর পর ডট থাকছে এই ডটগুলো মুছবেন, তারপর অ্যাপ্লাই করবেন। তো নেক্সট যেটা সেটা হচ্ছে, প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করছেন, ধরুন 1000 টাকা ফাইন দিয়ে লিঙ্ক করলেন এবং পরে আপনার আরও কিছু কারেকশন করানোর প্রয়োজন হলো। আপনি অলরেডি 1000 টাকা ফাইন দিয়ে পেমেন্ট করে লিঙ্ক করিয়ে নিয়েছেন, কিন্তু পরে আপনার আবার কিছু প্যান কার্ড বা আধার কার্ডে কারেকশনের প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনার কিন্তু আবার লিঙ্কটা কেটে যেতে পারে। তো আমি বলবো আগে আপনি প্যান কার্ড এবং আধার কার্ড দুটোকে সেম করবেন। আপনার যা যা কারেকশন করার প্রয়োজন সব কারেকশনগুলো আগে করবেন, প্যান কার্ড আধার কার্ড রেডি করবেন, সেম করবেন, তারপর এই 1000 টাকা ফাইন দিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডটি লিঙ্ক করবেন। কারণ আপনি লিঙ্ক করার পরেও ফাইন দিয়ে, গভর্নমেন্টকে ফাইন দিয়ে লিঙ্ক করার পরেও যদি কিছু প্যান কার্ড বা আধার কার্ডে কারেকশন করে থাকেন, বিশেষ করে নাম এবং ডেট অফ বার্থ, তাহলে কিন্তু আপনার লিঙ্কটা আবারও কেটে যেতে পারে এবং আপনাকে আবারও পেমেন্ট করে লিঙ্ক করতে হবে। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।